বর্তমান তারেক রহমান সরকারের আমলে সিটি কর্পোরেশনের মেয়র, জেলা প্রশাসক কারোই কপালে কিছু জুটছে না। কেউ আমেরিকা যেতে পারতেছে না, কেউ ফ্রান্সে যেতে পারতেছে না। তো এখানেই শেষ নাই, এখন বেচারা এমপিদেরও কপাল পুড়ছে। আগের সরকারের আমলে ইভেন 2024-25 অর্থ বছরে প্রতি এমপিকে 5 কোটি টাকা করে বাজেট দেওয়া হয়েছিল, বাজেট অ্যালোকেশন। তো সেই বাজেটের টাকা নিয়ে প্রকল্প যেটা ওনারা কমিটমেন্ট করতেন, তো 5 কোটি টাকা ওনারা খরচ করতে পারতেন। এখন প্রাইম মিনিস্টার তারেক রহমান অফিস থেকে বলা হয়েছে এমপিদের জন্য কোনো বাজেট নেই, কোনো আলাদা অ্যালোকেশন হবে না। ওনাদের যা কমিটমেন্ট আছে এলাকায় যে সমস্ত প্রকল্প ওনারা করতে চান, সেটা পিএমও অফিসে একটা সেল গঠন করা হচ্ছে। সেখানে ওনারা ওনাদের প্রকল্পের প্রজেক্ট প্রপোজাল জমা দিবেন এবং এখানে বাছাই যাচাই করে সরকারের অন্যান্য পরিকল্পনার সাথে যদি ম্যাচ করে এবং এগুলি অ্যাপ্রুভ করার মতো হয় তাহলে অ্যাপ্রুভ করবে এবং রিলেটেড মিনিস্ট্রি দ্বারা বাস্তবায়ন করা হবে। তাও বেচারাদের হাতে যাচ্ছে না। তো এটা ওদের জন্য বড়ই দুঃখের বিষয়, কারণ অতীতে সমস্ত এমপিরা বড় বড় অ্যালোকেশন পেত। ওনারা রাজার হালে ওনাদের এলাকায় যা খুশি করতেন সেই টাকা পয়সা নিয়ে। নিজেরাও কি করতেন সেটাতে আর গেলাম না, বুঝাই যায়, আমরা সবাই জানি। তা এখন দেখা যাচ্ছে এই সরকারের আমলে ওরা এমপি হয়ে সুবিধা হচ্ছে না। আগে শুল্কমুক্ত গাড়ি পেত, সেটাও বন্ধ হয়ে গেছে। তারপরে সরকারি দলওয়ালারা তো বলছে যে সরকারি কোনো জমি টমিও পাবে না, সেটাও গেছে। এখন যা একটা বাজেট অ্যালোকেশন থাকতো 5 কোটি টাকা, সেটাও গেছে। তো বেচারাদের তো সত্যিকার অর্থেই কপাল পুড়েছে এবার এই সরকারের আমলে এমপি হয়ে। আর জিনিসটার অনেক কনসিকুয়েন্স আছে। কনসিকুয়েন্স হচ্ছে যে একদিকে অবশ্যই সরকারি দল, বিরোধী দলের এমপিরা নাখোশ হবেন, হওয়ারই কথা। 300 এমপিকে 5 কোটি টাকা করে দিলেই 3×5=1500, মানে 1.5 বিলিয়ন টাকা। তো সাথে আবার মহিলা এমপিরাও আছেন রিজার্ভ সিটে। তো ধরেন এই টাকাগুলি এতদিন যে পরিমাণ বিভিন্ন এমপিদের যে কনস্টিটিউয়েন্সি আছে, ওনাদের যে জায়গা, সেখানে প্রজেক্ট ডেভেলপমেন্টের কাজ করা হতো, তো হয়তো প্রপার ইউটিলাইজেশন হতো না। তো যদি সেন্ট্রালাইজড ওয়েতে করে এবং রেসপেক্টিভ মিনিস্ট্রি দিয়ে প্রকল্পগুলি বাস্তবায়ন করে, তাহলে প্রপার ইউটিলাইজেশন হবে এবং সত্যিকার অর্থে হয়তো ভালো কাজ হবে। সেন্ট্রালাইজড প্রসিডিউরে অনেক সময় অনেক অসুবিধাও দেখা দেয়। সেই জন্য এই স্পেশাল সেলের উপরও ডাবল ট্রিপল নজর রাখতে হবে, কারণ যদি ঠিকঠাক মতো প্রজেক্ট অ্যাপ্রুভাল থেকে ইমপ্লিমেন্টেশন পর্যন্ত এবং ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো করা না হয়, তাহলে পিএমও অফিসের এবং যে সেল গঠন করা হবে সেটা সাংঘাতিক বদনাম হবে। কারণ এতগুলি 300 এমপির যে কনস্টিটিউয়েন্সি, এগুলির সমস্ত প্রজেক্ট যদি এখান থেকে ম্যানেজ করা হয়, এমপিরা একটু নাখোশ হয়ে থাকবেন। তো ওনারা বিভিন্ন সময় নানা রকম কমপ্লেন নিয়ে আসবেন। তো সেগুলি সামাল দেওয়ার জন্য সরকারকে রেডি থাকতে হবে। তা আমি বলবো যে শুধু একটা সেল দিয়ে এক স্তরে ম্যানেজমেন্ট করলে কিন্তু ম্যানেজ করা যাবে না। এই সেলটা যদি করতে হয়, এখানে মাল্টিপল স্টেজ বানাইতে হবে এবং এক একটা স্তরকে সুপারভিশন করা, মনিটর করা, রিভিউ করা, সেটার জন্য মাল্টিপল স্টেজ বা লেভেল করতে হবে, যাতে এক সেলের কাজ আরেক সেল সুপারভিশন করতে পারে। আদারওয়াইজ এই সেন্ট্রালাইজ সিস্টেম যেমন একদিকে এফিসিয়েন্সি আনবে, অন্যদিকে নানা রকম ক্রিটিসিজমের মধ্যে পড়ে যেতে পারে। তো সেই জন্য সরকারকে বলবো উদ্যোগটা ভালো, কিন্তু যেহেতু আপনারা 300 এমপির মুখে মাজল দিয়ে দিচ্ছেন, তাদের মুখের গ্রাস কেড়ে নিচ্ছেন, তাদের যে এখতিয়ার ছিল সেটা কেড়ে নিচ্ছেন, দেশের জন্য, দেশের ভালোর জন্য করছেন, প্রপার ইউটিলাইজেশনের জন্য করছেন, এটা শুভ উদ্যোগ। কিন্তু এরা সবাই নানাভাবে হেনস্থা করতে চাইবে, নানাভাবে ক্রিটিসাইজ করতে চাইবে সরকারের, ইভেন সরকারি দলেরগুলিও করতে চাইবে, বিরোধী দল তো ডেফিনেটলি করতে চাইবে। তো সেই জন্য আপনাদেরকে ফুল প্রুফ ব্যবস্থা নিয়ে আসতে হবে। শুধু একটা সেল করে
যেন এমন অবস্থা না হয় যে ওই সেলেরও বদনাম হয়, সাথে প্রাইম মিনিস্টার অফিসেরও বদনাম হয়। তো সেদিকে ডেফিনেটলি খেয়াল রাখতে হবে।